এবারের আসরে প্রথম গোল হজম করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে শীর্ষ ৪-এর টিকিট কেটেছে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। দেড় যুগ পর হালে পানি পেয়েছে স্পেন। ২০১০ বিশ্বকাপের পর এবারই প্রথম সেমিফাইনাল খেলেছে ওরা, আর দ্য ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল অভিষেকেই পাচ্ছেন শেষ ৪-এ খেলার এক্সপেরিয়েন্স। বেলজিয়ামের বিপক্ষে সহজ ছিল না লড়াইটা, তবে এখানেই দে লা ফুয়েন্তে ধরেছেন বাজি। শুরুর একাদশে রাখেননি পেদ্রি, গেভির মতো তারকাদের, যেন নিজের দল নিয়ে ভীষণ আশাবাদী। রিজার্ভ প্লেয়ারদের রিজার্ভ করেছেন বিশ্বকাপের পরের ম্যাচের জন্য। ফেরান তোরেস আর নিকো উইলিয়ামসদের না থাকাটা খানিকটা শকিং হলেও স্প্যানিয়ার্ডরা ঠিকই সেরাটা দিয়েছে। আর বেলজিয়াম অ্যাজ অলওয়েজ জায়ান্ট কিলার কোচ দমিয়ানো তেদেস্কো ফুয়েন্তের সাথে নিয়েছিলেন টেক্কা। শুরুর একাদশে তিনিও রাখেননি দলের অন্যতম সেরা লুকাকুকে। বেলজিয়ামের ইতিহাসেরই সেরা স্ট্রাইকার অবশ্য এবারের বিশ্বকাপেই খেলানো হয়েছে সুপার সাব হিসেবে। আর স্পেন বেলজিয়াম ম্যাচে কোচদের এই ট্যাকটিক্সটাই বদলে দিয়েছে ম্যাচের স্কোর লাইন। যেখানে গেল বেশ কয়েকটা ম্যাচে গোল হবে হবে করেও বড় একটা সময় পর্যন্ত ডেডলক ভাঙতে পারেনি কেউ, সেখানে বেলজিয়াম স্পেন ম্যাচে ফ্যাবিয়ান রুইজ গোল পেয়েছেন ৩০ মিনিটে। প্রথমার্ধে আবার সেটা ফিরিয়ে দিয়ে সমতায় ফিরেছে বেলজিয়াম। এক কথায় শিয়ানো হয়েছে টক্কর, আর সেখানে কফিনের শেষ পেরেকটা ঠুকেছে আবার স্পেন। কোয়ার্টার জয়ের দিনে ১৬ বছর আগের স্মৃতিতে ফিরে গেছে স্পেন, কারণ ২০১০ সালে আজকের দিনেই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল স্প্যানিশরা। একই দিনে ভালো স্মৃতি নিয়ে শেষ করেছে দে লা ফুয়েন্তের দল। এদিন শুধু ম্যাচই জেতেনি, স্ট্র্যাটেক্সেও বেশ হেলদি ছিল স্পেন। ৬৮% বল দখল, শটস অন টার্গেট, একুরেট পাস কিংবা বিগ চান্স ক্রিয়েট সবকিছুতেই এগিয়ে ছিল স্প্যানিয়ার্ডরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার কনফার্ম করা বেলজিয়াম এবার অনেকটা হয়ে পড়েছিল কোণঠাসা। ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লুকাকুরা, কিন্তু এই ম্যাচে আলাদা নজর কেড়েছেন থিবো কোর্তোয়া। লামিন ইয়ামালের ফ্রি কিক ঠেকানোর পাশাপাশি 1-2-1 অ্যাটাকটাও ফিরিয়ে দিয়েছেন তিনি, কিন্তু চোট পেয়ে ছাড়তে হয় ম্যাচ। আর এরপরই মিকেল মেরিনো করেছেন জয় সূচক সেই গোলটা, কিন্তু এক্সপেরিয়েন্সড কোর্তোয়া থাকলে হিসেবটা বদলে যেত অনেকখানি, কিন্তু সেটা আর হয়নি। তিনি না থাকলে যে দল বিপদে পড়তে পারে সেই আশঙ্কা নিয়েই চোখে পানি নিয়ে মাঠ ছেড়েছেন থিবো। বেলজিয়ামকে উড়িয়ে দিয়ে শেষ ৪-এ ফ্রান্স পেয়েছে স্পেনকে। লামিন বনাম এমবাপ্পের লড়াইটা ক্লাবের পর জাতীয় দলেও দেখা যাবে, আর এটা ওয়ান চান্স টু উইন স্টেজে, তাই সেমিফাইনাল নামের ম্যাচের বাইরেও আলাদা উত্তাপ ছড়াবে এটি। ডু অর ডাই ম্যাচে লামিন নাকি এমবাপ্পে, কে হাসবেন শেষ হাসি? বৃষ্টি মাথায় নিয়ে স্পেন বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল উপভোগ করেছে বাংলাদেশি ফুটবল প্রেমীরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে যোগ্য দল হিসেবে শেষ ৪-এর লারোহা। তবে সেমিফাইনালে ফ্রান্স বাধা টপকাতে ইয়ামাল ওলমোদের আরও নিখুঁত হতে হবে বলে মনে করেন স্পেন ভক্তরা। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফুটবল উন্মাদনা। প্রাকৃতিক বাধাকে হার মানিয়ে টিএসসির প্রাঙ্গণে জড়ো হন শত শত ফুটবল প্রেমী, কারণ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়াম লড়াই মিস করার সুযোগ ছিল না কারোই। কঠিন লড়াই শেষে বেলজিয়ামকে হারিয়ে শেষ ৪-এর টিকিট কেটেছে স্পেন, আর সেই জয়কে ঘিরে টিএসসিতে জমেছে ভক্তদের উচ্ছ্বাস। কেউ পতাকা হাতে, কেউ জার্সি গায়ে। বৃষ্টির রাতেও ফুটবল উৎসব ছিল পুরো দমে। ফ্রান্সের সাথে সেমিফাইনাল দেখা হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইউরোপের মতন আমরা চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে যাব, এবং ফাইনালে যে প্রতিপক্ষই আসুক না কেন, আশা করি আর্জেন্টিনা আসুক, তাদের সাথে ভালো খেলে আমরা ইনশাল্লাহ কাপ জিতবো। আর্জেন্টিনা স্পেন যেই কাপ নেক আমাদের কোনো কষ্ট নাই। তবে সেমিফাইনালে স্পেনের সামনে অপেক্ষা করছে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ফ্রান্স। এমবাপ্পে, দেমবেলে, অলিসেরা বড় চ্যালেঞ্জে ফেলবে লা রোহাদের। ভক্তদের মতে ইয়ামাল ওলমোদের আরও নিখুঁত হওয়া প্রয়োজন। সামনে যেহেতু ফ্রান্সের সামনে মুখোমুখি হতে হবে, সেখানে একটু কনফিউশন রয়েছে, কারণ ফ্রান্স অবশ্যই ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে, ওদের সাথে একটু হাড্ডাহাড্ডি হবে। তাদের যে টিকি টাকা পাস সেটা একটু দুর্বল, অ্যাকোরেট হচ্ছে না, অ্যাকোরেট নিতে পারতেছে না। তো এটা এই ভুলগুলো শুধরে নিলে স্পেন আশা করে কাপ নিতে পারবে। ২০২৪ সালের ইউরোর বদলা হয়তো ফ্রান্স অবশ্যই নেবে। ইজি চান্সগুলো মিস করছে, যেগুলো ফ্রান্সের সাথে যদি করে তাহলে অবশ্যই ফ্রান্স জিতবে। স্পেন জয় উদযাপনের মাঝে উঠে এসেছে আর একটি নাম, পর্তুগাল। অনেকের আক্ষেপ, এই জায়গায় যদি থাকতেন ক্রিস্টিয়ানো রোনালদোর দল, তাহলে আবহাওয়া থাকতো আরো জমজমাট। পর্তুগাল থাকলে আসলে দর্শক সমর্থক আরো বেশি পাওয়া যেত। পর্তুগাল আর স্পেনে খেলা যদি হইতো তাহলে দেখা যেত যে আজকে টিএসসিতে এখানে বৃষ্টি হোক, ঝড় হোক, হ্যাঁ, এখানে লাখখানেক মানুষের আসলে একটা মহল পাওয়া যেত আর কি। বুধবার ডালাসে আসরের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের চ্যালেঞ্জ নেবে স্পেন।
সুইস আলপস জয় নাকি টাইটানিক ট্র্যাজেডি, কোয়ার্টারের মহাযুদ্ধে স্কালুনির মাস্টার প্ল্যান কি, মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্স ভেঙে পড়েছে বারবার তাসের ঘরের মতো, কিন্তু কেন এই ট্র্যাজিক মোমেন্ট? সেই ফাঁকফোকর পূরণ করে এবার সুইজারল্যান্ডের বিপক্ষে পুষিয়ে ওঠার লক্ষ্য, সেই মিশনে লিওনেল স্কালুনি কি ধরনের একাদশ মাঠে নামাতে পারেন? রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা নাকি গনজালো মন্টিয়েল, কাকে বেছে নেবেন কোচ তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। মিশরের বিপক্ষে মলিনা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, অথচ বদলে নেমে মন্টিয়েল দেখিয়েছেন দারুণ পারফরমেন্স। অন্যদিকে স্ট্রাইকার পজিশনে হুলিয়ান আলভারেজ নাকি দ্য বুল লাউতারো মার্টিনেজ শুরু করবেন, সেটাই এখন সবচেয়ে বড় $1 মিলিয়ন কোশ্চেন। গত মাসে আলভারেজ পুরোপুরি অফ ফর্মে থাকলেও লাউতারো বদলে নেমে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় গোলের বিল্ড আপ আর জয়সূচক তৃতীয় গোলের ক্লিন শিট, অ্যাসিস্ট সবই এসেছে তার পা থেকেই। স্কালোনি আগামী 2টি ট্রেনিং সেশনে চালাবেন ফাইনাল এক্সপেরিমেন্ট, তবে বড় কোনো মেজর ওভারঅল চেঞ্জ হচ্ছে না। 1 বা 2টি পজিশনে সারপ্রাইজ এলিমেন্ট রেখেই সুইজারল্যান্ড বধের চূড়ান্ত ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন আলবিসেলেস্তে বস। সবকিছু ঠিকঠাক থাকলে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশের গোল পোস্ট সামলানোর দায়িত্ব থাকছে দ্য ওয়াল এমিলিয়ানো মার্টিনেজের। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর সাথে দেখা যেতে পারে মলিনা অথবা মন্টিয়েলকে। মিডফিল্ডের পাওয়ার হাউস সামলাবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আর আক্রমণ ভাগে অবধারিতভাবেই থাকছেন মহাতারকা লিওনেল মেসি, যার সঙ্গী হিসেবে আলভারেজ কিংবা লাউতারো যে কোনো একজন নামবেন মাঠে। মেসি ম্যাজিকে এবার সুইস ঘড়ির কাঁটা স্তব্ধ হওয়ার পালা, তবে সুইজারল্যান্ডের ডিফেন্সিভ লকও দুঃস্বপ্ন হতে পারে আলবিসেলেস্তেদের জন্য। ফ্রান্সকে থামানো যাচ্ছে না, এমবাপে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। বাগে পেয়ে মরক্কোকে এক হাত নিয়েছে ফরাসিরা, তবে অতি মানবীয় পারফরমেন্স দেখিয়েছেন গোলকিপার বুনো। যদিও দিন শেষে ওদের বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তার আগেই রেকর্ড বুক ওলটপালট করে একাকার। রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার মেসি পেনাল্টি মিস করার পর গোল করলেন, সাথে ছিল অ্যাসিস্টও। বৃহস্পতিবার এমবাপেও একই কাজ করলেন। মেসির সাথে যেন তাকে টক্কর দিতেই হবে। 60 বছরে মাত্র 4 বার এমন প্লেয়ার একই বিশ্বকাপ ম্যাচে পেনাল্টি মিস করে গোল আর অ্যাসিস্ট দুটোই করেছেন। আর এই বিশ্বকাপে গেল 3 দিনে এমন ঘটনা ঘটল দুবার। বোস্টনে মরক্কোকে 2-0 হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে। এমবাপের গোল আর অ্যাসিস্ট। গোল্ডেন বুট রেসে মেসির সাথে এখন শেয়ানে টক্কর, 8 গোল দুজনেরই। আর বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় আছেন 20 গোল করে। টেবিল টপার মেসির 21 গোলের চেয়ে মাত্র 1 ধাপ পেছনে। কিন্তু মরক্কোর বিপক্ষে শুরুটা মসৃণ ছিল না ফ্রান্সের। 25 মিনিটে মাজরাউই এমবাপেকে ফাউল করে বিপদ ডেকে আনলেন পেনাল্টি। কিক নেওয়ার আগে 3 মিনিট 11 সেকেন্ড অপেক্ষা, VAR রিভিউ করতে বহু নাটক সিনেমা। আর এই দেরিটাই হয়তো সমস্যা করল। এমবাপের শট ছিল দুর্বল, বুনো বাদিকে ঝাঁপিয়ে পড়ে স্পট কিক আটকে দিলেন। এই বুনোর কথা আলাদা করে বলতেই হয়। বিশ্বকাপে 4টি পেনাল্টি সেভ, 1966-র পর যে কোনো গোলকিপারের ক্ষেত্রে যা সর্বোচ্চ। মোট 9টি পেনাল্টির মুখে পড়েছেন, বিট হয়েছেন মাত্র 2টোয়। তবু রাতে শেষ পর্যন্ত নিজেকে জয়ী দলের কাতারে রাখতে পারেননি। এমবাপে 1 গোল করলেই মেসির সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলবেন। মেসি বনাম এমবাপে এই বিশ্বকাপের সবচেয়ে বড় স্লাইড শো। দুজনের পথ কি ফাইনালে গিয়ে মিলবে? দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1, সেমিফাইনালে স্পেন